পিঠাটা দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন টেস্ট। মেহমান আপ্যায়নের জন্য এই পিঠাটাই কিন্তু বেস্ট। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা অনেকেই একটু ডিজাইন করে পিঠা বানাইতে পারেন না। আমার আজকের ভিডিওটা আপনারা একটু ফলো করেন, তাইলে আপনারা খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ফুল পিঠা বানাইতে পারবেন। আমি একটা ডিম আর চিনি দিয়ে একটুখানি আটা নিছি গুল্লা, এরপর ছোট্ট একটা রুটি বানাইয়া গ্লাস দিয়ে নিছি কাটটা, একটা নখ দিয়ে রুটির মাঝ বরাবর নিলাম একটা চিহ্ন কইরা, এরপর রুটিটা 5টা ভাগে নিলাম দাগ কইরা, এরপর একটা কাঁটা চামচ দিয়ে রুটির চারপাশে নিলাম একটু দাগ কইরা, এরপর দাগ বরাবর হালকা একটু চাপ দিলেই দেখবেন পিঠাটা ফুলের মতো হয়ে গেছে। আমি একটা ডিম দিয়ে পিঠা বানাই নিছি 9টা। আপনারা চাইলে এই পিঠাটা চালের গুঁড়া, আটা, ময়দা সবকিছু দিয়ে বানাইতে পারবেন, কোনো সমস্যা হয় না। এখন এই পিঠাগুলা তেলের মধ্যে ভাজন লাগবো। চুলার মধ্যে বসাই দিলাম আমি একটা কড়াই আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে এই পিঠাগুলো একে একে দিয়ে দিলাম। এই পিঠাগুলোর নাম হইতাছে কিন্তু ডিম পিঠা। তো আমি এই পিঠাগুলা ফুল বানাইছি, তো এই জন্য নাম দিলাম আমি ফুল পিঠা। পিঠাগুলা হালকা আছে একটু লাল লাল করে নিলাম ভাইজা। আপনারা যারা একটু ডিজাইন করে পিঠা বানাইতে পারেন না, এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। পিঠাটা দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন টেস্ট। মেহমান আপ্যায়নের জন্য এই পিঠাটাই কিন্তু বেস্ট। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই।